আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আমরা যেটা করছিলাম, দুটা কাস্টমার আপ করছিলাম এবং কাস্টমারের যে প্রিফিক্স, এই প্রিফিক্স আমরা বিজিপি কনফিগারেশন করার পরে এই প্রিফিক্স গুলো, কাস্টমারের প্রিফিক্স গুলো অ্যাডভার্টাইজ করছিলাম। হ্যাঁ, আজকে যেটা দেখবো যে এন্টায়ার কানেক্টিভিটি আর কি। হ্যাঁ, যে লাইক কাস্টমারের যে পিসিটা আছে, এই পিসি থেকে আমি একবারে এখানে সার্ভার কে রিচ করতে পারছি। হ্যাঁ, এই ব্যাপারটা কনফার্ম করব যে এটা কিভাবে হচ্ছে, পিং ট্রেস, হ্যাঁ, রাউট টেবিল অ্যানালাইসিস, এই জিনিসগুলো করে দেখে চেক করে তারপরে হচ্ছে আমরা কমপ্লিট করবো আর কি, বোথ কাস্টমারের রেসপেক্টে। ওকে, তাহলে হচ্ছে প্রথমত আমরা যেটা করি যে এটা হচ্ছে সার্ভার ওয়ান আর কি, এটাকে সার্ভার ওয়ান হিসেবে কনসিডার করতেছি। এখানে আমাদের এখানে আমাদের যে রাউট টেবিল, সেই রাউট টেবিল অনুযায়ী এটার সাথে ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক হচ্ছে এইটা 8.0.24। এটা হচ্ছে আমাদের G0/0/0-তে কানেক্টেড। এখানে আমাদের আইপি আছে কনফিগার করা। এখানে আমাদের আইপি কনফিগার করা হচ্ছে 8.8.8.8। ওকে, তো এইটা আমরা কি করতেছি যে এখান থেকে আমরা কি করছিলাম, পিং করছিলাম আহ গত ক্লাস বা তার আগের ক্লাসে আমরা চেক করছিলাম যে ইটস ওয়ার্কিং, এটা কাজ করতেছে। এবং এখানে আমরা আরেকটা যেটা দেখি যে ট্রেস পাথ আর কি। হ্যাঁ, ট্রেস রাউট, ট্রেস রাউট এটা কোন পাথ দিয়ে এই ট্রাফিকটা যাচ্ছে এটা বোঝার জন্য। তো এইটা হচ্ছে প্রথমে ও যাচ্ছে 45.1, আমি এই পিসি থেকে ট্রেসটা দিচ্ছি 45.1। 45.1 মিনস হচ্ছে এই যে 45.029 তার গেটওয়ে এখানে বসানো আছে। প্রথমে কোর রাউটারে আসতেছে প্যাকেটটা। কোর রাউটার থেকে হচ্ছে আমাদের এখানে দুইটা রাস্তা আছে, একটা হচ্ছে IIG1, একটা হচ্ছে IIG2। আইআইজি এখানে আমরা যে আইপিটা পাচ্ছি সেটা হচ্ছে 10.1.1.1, তার মানে হচ্ছে এই যে এইটা 10.1.1.0/30। দ্যাট মিনস ট্রাফিকটা এই পাতে আসতেছে, এই পাতে এসে এখানে আসতেছে IIG1-এ। তারপরে কোথায় যাচ্ছে 88.100.1, 88.100.0/30। দ্যাট মিনস এটার একটাই পাত আছে, অল্টারনেটিভ নাই, এখানে আসতেছে। দেন হচ্ছে এটার সাথে হচ্ছে এই নেটওয়ার্কটা ডিরেক্টলি কানেক্টেড 8.8। দেন এইভাবে আমার ট্রাফিকটা সার্ভারের কাছে আসতেছে। এটা ছিল আমার ওন যে পিসি চেকিং এর জন্য যেটা নিচ্ছিলাম, ওইখান থেকে চেক করছিলাম, এই পাতে যাচ্ছে। এখন আমি কি করছি, দুইটা কাস্টমার কানেক্ট করছি। এবং এই দুইটা কাস্টমারের আমরা দেখবো যে ট্রাফিক পাথ কোনটা বা কিভাবে কমিউনিকেট করছে। ঠিক আছে, আচ্ছা সেম জিনিস আমরা এইখানে প্রথমে কাস্টমার ওয়ান থেকে চেক করতেছি যে 8.8 পিং করে পাই কিনা। ও সরি, এটা শুধু পিং, নট রান পিং। আমি এখান থেকে পাচ্ছি না, কেন পাচ্ছি না এটা আমরা অ্যানালাইজ করবো আর কি। তারপরে হচ্ছে কাস্টমার টু এর কাছ থেকে, কাস্টমার টু থেকে পাচ্ছি কিনা, কাস্টমার টু থেকে পাচ্ছি। হ্যাঁ, কাস্টমার টু দ্যাট মিনস হচ্ছে আমার যে প্রিফিক্সটা ছিল 59340/একটা/24, ওই 24-এর একটা সার্টেন আইপি আমি হচ্ছে কাস্টমার টু কে দিছি। এইখান থেকে আমার রিচেবিলিটি আছে, কোনো প্রবলেম নাই। বাট আমি যখন কাস্টমার ওয়ান থেকে চেক করতেছি তখন পাচ্ছি না আর কি। হ্যাঁ, তো এটা অনুরূপভাবে ট্রেস, এটা হচ্ছে ট্রেস, হ্যাঁ, TRS ট্রেস, ট্রেস। তারপরে হচ্ছে 8.8.8.8, এটাকে ট্রেস করে দেখি যে কাস্টমার টু থেকে একই পাথ। শুধু এখানে অ্যাডিশনালি অ্যাড হয়েছে যেটা, যে এর নিজের গেটওয়ে, তার মানে হচ্ছে কাস্টমার টু, এটা তার নিজের গেটওয়ে হচ্ছে 249। তারপরে কাস্টমার রাউটার টু তে আসছে, মানে সরি কাস্টমার টু এর রাউটারে আসছে, তারপর পয়েন্ট টু পয়েন্ট হচ্ছে 10.744, তার মানে এই পাশে 5 বসানো, 5-এ আসছে। তারপরে হচ্ছে 5-এ আসছে মিন হচ্ছে 5টা বসানো পর রাউটার ওয়ানে, এখান থেকে 10.1.1.1, তারপরে হচ্ছে 8.8.100.1, দেন সার্ভার ওয়ান। তার মানে এখন ট্রাফিক পাথ কাস্টমার টু থেকে যদি দেখি, ট্রাফিক পাথটা হচ্ছে এইটা, এইটা, এটা হচ্ছে ট্রাফিক পাথ। ওকে, কিন্তু আমি আমরা যেটা প্রবলেম পাচ্ছি যে কাস্টমার ওয়ান থেকে আমি এটা পাচ্ছি না। হ্যাঁ, এখানে আসলে ঘটনা কি ঘটছে একটু দেখি। আমরা ট্রেস করলাম, প্রথমে 40.1-এ গেল,
40.1 মিনস হচ্ছে যে এই কাস্টমার ওয়ান থেকে কাস্টমার ওয়ানের রাউটার, এই যে 40.0/24, 40.1। তারপরে কোথায় গেল এই 10.7.4.1, এই যে 10.7.4.1, তার মানে কি কোর রাউটারে আসে, কোর রাউটারের পরে আর যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমাকে চেক করতে হবে যে আমি যে কাস্টমারের রাউটটা অ্যাডভার্টাইজ করছি, কাস্টমারের রাউটটা এখানে অ্যাডভার্টাইজ হচ্ছে কিনা, হ্যাঁ, কোর রাউটার থেকে অ্যাডভার্টাইজ হচ্ছে কিনা। তো এটা দেখার সহজ বুদ্ধি হচ্ছে কি, যে এখানে সার্ভার যে রাউটারটার সাথে কানেক্টেড, যেটাকে আমরা ইন্টারনেট রাউটার বলতেছি, এই রাউটারে কাস্টমারের প্রিফিক্সটা আমরা পাচ্ছি কিনা। হ্যাঁ, যেটা পাবলিক প্রিফিক্স, রোড অটো থ্রি সেলাই এডিট। তাহলে এটা পাচ্ছি কিনা সেটা কিভাবে আমরা ইয়া করবো, যে কাস্টমার ওয়ান এর এখানে আইপি হচ্ছে আমার এইটা 40 ডট সামথিং। তো এটা আমরা একটু দেখি, রাউট, আমরা রাউট টেবিলে এই রাউটটা নাই, রাউট টেবিলে এই রাউটটা নাই। তাহলে কোর রাউটারে দেখি এই রাউটটা আছে কিনা। কোর রাউটারে রোট রোট অটো থ্রি সেলাই এডিট। তাহলে এখানে আমার রাউট টেবিলে আছে। হ্যাঁ, কোর রাউটারে রাউট টেবিলে আছে, বাট এটা আমার যে IIG1 বা IIG2 যে আপিস স্ট্রিম, এই আপিস স্ট্রিমের দিকে অ্যাডভার্টাইজ হয়নি আর কি। সো বিজিপি সামারি আমাদের হচ্ছে এই দুইটা হচ্ছে আমাদের IIG1 IIG2। এখন এই দুইটা পেয়ারিং এ আমরা দেখবো রানশো রাও অ্যাডভার্টাইজিং প্রোটোকল BGP, যে আমার এই পেয়ারিং এ আমার প্রিফিক্সটা অ্যাডভার্টাইজ হচ্ছে কিনা। কি প্রিফিক্স অ্যাডভার্টাইজ হচ্ছে? অনলি সিঙ্গেল ওয়ান, 45.0, আর এটা ছিল আমার কি 40.0। আবার যে সেকেন্ড আইএজি আছে, এটা দিয়েও অ্যাডভার্টাইজ হচ্ছে না। তার মানে আসলে আমাদের এখানে পলিসিতে আমার কাস্টমারের প্রিফিক্সটা অ্যালাউ করা নাই আর কি। হ্যাঁ, সেটা কেমনে আমরা এখানে ডিসকভার করব? এডিট প্রোটোকল বিজিপি। তো বিজিপির ভিতরে আমাদের IIG1 এবং IIG2 এর যে বিজিপি কনফিগারেশন, সেখানে আমাদের এক্সপোর্ট পলিসি আছে। হ্যাঁ, এক্সপোর্ট পলিসি আছে, এক্সপোর্ট পলিসিতে চেক করে দেখতে হবে এটা অ্যালাউ করা আছে কিনা। আচ্ছা, এডিট পলিসি অপশন, পলিসি স্টেটমেন্ট, প্রথমে IIG1 এর এই জায়গায় গেলাম, এই জায়গায় গিয়ে দেখলাম যে এখানে শুধু সিঙ্গেল একটা /24 অ্যালাউ। হ্যাঁ, তো এটা এখন কাস্টমারের প্রিফিক্সটা যদি আমি অ্যালাউ করতে চাই, কাস্টমারের প্রিফিক্সটা হচ্ছে কত? 103.229.40.0/24। হ্যাঁ, 40.0/24। তাহলে এটাকে আমরা এখন পিক করি। এইটা হচ্ছে কাস্টমারের প্রিফিক্স, এটাকে আমরা কোথায় অ্যালাউ করবো? রাউটার থেকে অ্যালাউ করবো। তাহলে সেট ট্রাম, আমাদের এখানে 100 একটা ট্রাম দেওয়া ছিল, এখানে একটা প্রিফিক্স অ্যালাউ করা আছে, আর একটা প্রিফিক্স এখন অ্যালাউ করতেছে। ফ্রম রাউট ফিল্টার /24, এটা হচ্ছে কত হবে? 0/24, এটা এক্সাক্ট /24ই আমরা এখানে দেখলাম চলে আসছে এখানে। তার মানে এখানে আমরা অ্যালাউ করলাম IIG1 এ। IIG2 তে যে পলিসিটা আছে, এই পলিসিতেও আমরা সেম ভাবে অ্যালাউ করবো। তাহলে এখানেও 100 টার্ম ছিল, আগে একটা প্রিফিক্স অ্যালাউ ছিল, এখন আমরা নতুন আরেকটা প্রিফিক্স অ্যাড করলাম, ফার্স্ট অ্যাড হয়ে গেল, দেন কমিট। এখন এই যে ইন্টারনেট রাউটারটা ছিল, এই ইন্টারনেট রাউটারে যদি আমি রাউটটা দেখি এখন, তখন দেখতেছি রাউটটা এখন আমার রাউট টেবিলে চলে আসছে। হ্যাঁ, দুইটা পাথ আছে ইন্টারনেট রাউটারে, রাউটার আসছে দুইটা পাথ দিয়ে। একটা পাথ হচ্ছে IIG1 এখান থেকে, আর একটা আসছে এখান থেকে। হ্যাঁ, যে কোনো একটা উইন করবে, তার মানে এখন রাউট টেবিলে আমি রাউট পাচ্ছি। তাহলে বিষয়টা যেটা হলো, যে আমার এই কাস্টমার রাউটার অথবা আমার কোর রাউটারে ডিফল্ট রাউট আছে, তার মানে আমি যেতে পাচ্ছি। আর কোরের যে রাউটার গুলো থাকবে, এই রাউটার গুলোতে আমার রাউট যদি অ্যাডভার্টাইজ না হয়, তাহলে আমি আসলে ওই ডেস্টিনেশন রিচ করতে পারবো না আর কি, বা আমাকে রিচ করতে পারবে না, রিটার্ন ট্রাফিকটা কমিউনিকেশন হবে না আর কি। আচ্ছা, এখন আমি কাস্টমার ওয়ান যেটা পাচ্ছিল না, যে প্রথমে পিং, না ইটস ওকে, সে পিং করে পাচ্ছে। আচ্ছা, এখন ট্রেস পাথ যদি আমরা অ্যানালাইজ করি, ট্রেস পাথ
এখন দেখতে যাচ্ছে প্রথমে তার গেটওয়ে 40.1 7.4.1, তারপরে এটা, দেন 8.8। তার মানে এখন কানেক্টিভিটি স্টাবলিশ। তাহলে এখানে আমাদের ছোট্ট একটা চেঞ্জ করা লাগলো শুধু এই জায়গাটাতে, যে আমার নতুন কাস্টমার যখন আপ হবে, তার যদি নিজের কোনো নিজস্ব কোনো প্রিফিক্স থাকে, তাহলে ওই প্রিফিক্সটা আমার এক্সপোর্ট যে পলিসি আছে এই পলিসিতে কি করতে হবে, অ্যালাউ করতে হবে। অ্যালাউ না করলে সে ইন্টারনেটে যেতে পারবে না। তাই না ব্যাপারটা? জি। ওকে, তাহলে এতটুকু তো আমরা ক্লিয়ার। জি। কাস্টমার ইন্টারনেট পেয়ে গেছে। কারণ কাস্টমার ইন্টারনেট পাওয়ার পরে আপনি কি করবেন? কাস্টমারকে জিজ্ঞাসা করবেন, ভাই আপনি তো ইন্টারনেট পাচ্ছেন, তাহলে আপনার কততে লিমিট করবেন? 100 MB? আপনি কত নেবেন? 1 GB, 2 GB, কতটুকু নেবেন? আপনি তার পার্সেস ব্যান্ডউইথের অ্যামাউন্টটা জানতে চান। তারপরে কি ওই ব্যান্ডউইথটা লিমিট করে দেন, তাই না? যে যেটা পার্সেস করে ওই পার্সেস অ্যামাউন্টে লিমিট করে দেন। তাহলে আমাদের কি করে শিখতে হবে? এখন আমাদের পলিসার করা শিখতে হবে। বিভিন্ন প্যাকেজ, 100 MB প্যাকেজ, বা হচ্ছে মনে করেন 1 GB, 5 GB, এই প্যাকেজগুলো কিভাবে ডিফাইন করতে হয়, কিভাবে অ্যাপ্লাই করতে হয়। আচ্ছা, তাহলে আমরা এটা করে ফেলি। কোর আউটার থেকে আমি কাস্টমারকে দিচ্ছিলাম। এখন আমার কাস্টমার ওয়ান যেটা ছিল ইন্টারনেটের জন্য, সেটার ভিলেন হচ্ছে ভিলেন 11। এটা একটা, এটা হচ্ছে আমাদের কাস্টমার ওয়ানের জন্য ছিল। এখন এইখানে কোনো ব্যান্ডউইথ লিমিট আছে? কোনো লিমিট নাই। তার মানে এটার যে মেইন ইন্টারফেসটা, এই মেইন ইন্টারফেসটা যতটুকু ক্যাপাবল, ততটুকু এই দুইটা কাস্টমারের ভিতরে ডিভাইড হয়ে যাবে। তো এখানে সাপোজ আমি চিন্তা করলাম যে কাস্টমার ওয়ান 100 MB ব্যান্ডউইথ নিছে, কাস্টমার টু হচ্ছে 200 MB ব্যান্ডউইথ নিছে। এই দুইটা ক্যাপাসিটিতে তাদেরকে কি করতে হবে, লিমিট করতে হবে। তাহলে এডিট কিভাবে তৈরি করব এটা? ফায়ারওয়াল পলিসি, পলিসি তৈরি করতেছি আমরা। এডিট ফায়ারওয়াল পলিসি, প্রথমে আমরা এখানে তৈরি করলাম 100 MB, 100 MB একটা পলিসি তৈরি করলাম। অথবা কাস্টমারের নাম দিয়েও করতে পারি। হ্যাঁ, কাস্টমার ওয়ান, যেভাবে সুবিধা মনে করেন আর কি। কাস্টমার ওয়ান, এডিট ফায়ারওয়াল পলিসার কাস্টমার ওয়ান। এখন এই কাস্টমার ওয়ানের জন্য আমি কতটুকু ব্যান্ডউইথ অ্যাসাইন করব সেটা এখানে বলে দিব। আচ্ছা, তো এইখানে কি বলা হয়েছে, ইফ এক্সিডিং ডিফাইন রেট লিমিট আর কি। তো এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ব্যান্ডউইথ লিমিট, সে কতটুকু পারচেস করছে, আর কতটুকু আমি তাকে অতিরিক্ত দিব। একটা হচ্ছে কি ব্যান্ডউইথ লিমিট, যতটুকু সে পারচেস করছে। মনে করি 100 MB পারচেস করছে, আমি যদি 100 MB তে লিমিট করি, সে 100 MB তে কখনোই রিচ করতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত তাকে আমি একটু অতিরিক্ত দিচ্ছি। তাহলে আমরা ফার্স্টের যে বিষয়টা, এটা দিয়ে আমরা কি করবো, ব্যান্ডউইথ লিমিট, তারপরে লিমিটটা বলে দিব। লাইক কি 100 M, এম মিনস হচ্ছে এমবি, এমবিপিএস আর কি। আমরা যদি এখানে শো দেই, এখানে কি বলছে আমাকে, 100 MB, এটা ঠিক আছে। বলছে ওয়ার্নিং, কি ওয়ার্নিং? মিসিং ম্যান্ডেটরি স্টেটমেন্ট বাস সাইজ লিমিট। বাস সাইজ লিমিটটা আমাকে বলতে হবে। আচ্ছা, তাহলে এখন কি করলাম, যে বি ওয়ান এস বাস সাইজ লিমিট, আমি এখানে 1 MB বলে দিলাম অতিরিক্ত। তাহলে সে 100 MB সবসময় রিচ করতে পারবে আর কি। আচ্ছা, তাহলে ওয়ার্নিংটা চলে গেল। তাহলে আমি একে লিমিট করলাম 100 MB তে, অতিরিক্ত 1 MB দিলাম। আচ্ছা, যদি এটার অন্যথা হয় আর কি, হ্যাঁ, যেটা এটার দেখা যাচ্ছে তার রিকোয়েস্ট 100 MB থেকে বেশি আসছে, তখন তো একটা ডিসিশন নিতে হবে। তখন প্যাকেটটাকে আমি কি করবো, 100 MBর বেশি রিকোয়েস্ট আসতেছে, তখন আমি তাকে কি করবো, ডিসকার্ড করে দিব। হ্যাঁ, তখন সে প্যাকেট লস পাবে।
সে ফোন করবে, ভাই আমি তো প্যাকেট লস পাচ্ছি। তা আপনার ব্যান্ডেড পারচেজ কত? 100 MB। তো ভাই এটা তো ফুল যাচ্ছে, আপনি তো প্যাকেট লস পাবেন। এটা তো সিম্পল। তাহলে এখানে কি হলো, আমরা 100 MB পলিসাটা তৈরি করে ফেললাম। আচ্ছা, তো ডিসপ্লে সেট দিলে আমরা পুরোটা পাবো যে এখানে মূলত তিনটা লাইন। হুম, তিনটা লাইন। একটা হচ্ছে আমি লিমিট বলতেছি, আর একটা হচ্ছে অতিরিক্ত কত দিব, আর লাস্টে আমি বলতেছি অ্যাকশন। যদি অতিরিক্ত রিকোয়েস্ট আসে তাহলে আমি কি অ্যাকশন নিব এটা। কপি ফায়ারওয়াল পলিসার, আমরা তো একটা পলিসার তৈরি করলাম তাই না? এখন অন্য পলিসার গুলো ওই এক্সিস্টিং পলিসার থেকে কপি করে আর একটা পলিসার আমরা তৈরি করতে পারি। তো কাস্টমার ওয়ান পলিসার থেকে আর একটা পলিসার তৈরি করব কাস্টমার টু। কাস্টমার টু, তাহলে কাস্টমার টু এখানে পলিসার তৈরি হয়ে গেল। হ্যাঁ, এডিট ফায়ারওয়াল, যদি আমরা এর ভিতরে যাই তখন এখানে দেখব কাস্টমার ওয়ান এর জন্য পলিসার রেডি হয়ে গেছে, কাস্টমার টু এর জন্য পলিসার রেডি হয়ে গেছে। আর কাস্টমার টুটাকে কি করতে হবে, আমাকে মডিফাই করতে হবে। কাস্টমার টু বলছে আমি 200 MB দিব, তাহলে পলিসার কাস্টমার টু, তারপরে ইফ এক্সিডিং ব্যান্ডউইথ লিমিট 200 M, 200 M। এখন আপনি মনে করতেছেন এখানে বাস সাইজ লিমিট 1 MB দেওয়া আছে, 1 MB ইজ এনাফ। ঠিক আছে, তো সে 1 MB অতিরিক্ত দিলে সে 200 পর্যন্ত ইউজ করতে পারবে। তো আপনি যদি মনে করেন যে না আমি একটু তাহলে যেহেতু বেশি নিছি একটু বাড়াই দিই, একটু 1 MB বাড়াই দিই, হ্যাঁ সেটা করতে পারেন। যে বাস সাইজ লিমিট এখানে 1 MB জায়গায় আপনি বলে দিলেন যে ঠিক আছে 2 MB। হ্যাঁ, করতে পারেন। এটা আপনার বিজনেস পলিসির উপরে ডিপেন্ড করবে আর কি। বাট যে অ্যামাউন্টই হোক, আপনি যদি 512 থেকে 1 MB অতিরিক্ত দেন, দ্যাট ইজ আন। আচ্ছা, তাহলে এখানে আমাদের কি হলো, দুইটা কাস্টমারেরই আমার ব্যান্ডউইথ লিমিটটা আমরা বলে দিলাম যে এই হচ্ছে তার ব্যান্ডউইথ লিমিট। তাহলে এটাকে কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। কোথায় অ্যাপ্লাই করতে হবে? কাস্টমারের যে ভিলেন দিছি ওই ভিলেন অ্যাপ্লাই করতে হবে। একটা ভিলেন দিছি আমি, কাস্টমার ওয়ান এর ইন্টারনেট ভিলেন দিছি 11, আর এদিকে দিছি হচ্ছে কত, কাস্টমার টু এর জন্য দিছি 21। তাহলে এখানে আমরা লিমিট করব কোথায়, ফ্যামিলি আইনেট, তারপরে ফ্যামিলি আইনেট পলিসার, ফ্যামিলি আইনেট পলিসার। তারপরে এখানে কি আমাদের দুইটা হয় আর কি, মানে ট্রাফিক যদি ভাগ করি আর কি, আপলোড ডাউনলোড। হ্যাঁ, আপলোড ডাউনলোড। কারণ কাস্টমারের রেসপেক্টে যদি আমি চিন্তা করি, আমার কাছে আসতেছে ট্রাফিক যেটা, দিস ইজ আপলোড, দ্যাট ইজ, এটাকে আমরা বলি ইনপুট। আর যেটা ইন্টারনেট থেকে রিটার্ন আসতেছে যে প্যাকেটটা, রিটার্ন, রিটার্ন প্যাকেটটা যেটা আসতেছে সেটা হচ্ছে কি, আউটপুট, দ্যাট মিনস ডাউনলোড। হ্যাঁ, আচ্ছা, তাহলে যেহেতু এখানে আমাদের 100 MB সে নিচে, আমরা যেটা করি আপলোড ডাউনলোড সেম। এই যে যে পলিসার আমি ক্রিয়েট করছিলাম ওই পলিসার কিন্তু এখানে চলে আসছে। এটা ছিল কাস্টমার ওয়ান। এরপরে হচ্ছে আউটপুট কাস্টমার, সরি, এটাও কাস্টমার ওয়ানই হবে, আপলোড ডাউনলোড বোথ। এখন আমি যদি এলিফ্যান্ট দেখি তাহলে এখানে আমি দেখবো যে যে পলিসার যে লিমিটটা আমি তৈরি করলাম ওই লিমিটটা কাস্টমার ওয়ান এর রেসপেক্টে কি হয়ে গেছে, অ্যাটাচ হয়ে গেছে। কারণ কাস্টমার ওয়ান যদি বলে যে ভাই আমার 50 MB বাড়াই দেন, তখন আপনি কি করবেন, এডিট ফায়ারওয়াল পলিসার, পলিসারের নাম হচ্ছে কাস্টমার ওয়ান, কাস্টমার ওয়ানের ভিতরে গেলেন, কয় এমবি বাড়াইতে বলছে, 50 MB। ওকে, সেট ইফ এক্সিডিং ব্যান্ডউইথ লিমিট 100 আছে, আপনি 150 করে দিলেন, 150 MB, বাস হয়ে গেল। এখানে আপনি এডিট করে দিলেন। এটাই তো আসলে ইন্টারফেসে অ্যাটাচ করা, ইন্টারফেসে গিয়ে আর চেঞ্জ করার প্রয়োজন হচ্ছে না, এটা তো অলরেডি অ্যাটাচ করাই আছে। হ্যাঁ, শুধু এখানে অ্যামাউন্টটা চেঞ্জ করে দিচ্ছে। আবার যদি কমাই তাহলে কমাই দিচ্ছে। ব্যান্ডউইথ লিমিটের ব্যাপারটা ক্লিয়ার? জি, ক্লিয়ার এখানে। আচ্ছা, এখানে কি V6 এর জন্য আলাদা করে করতে হবে, না ইন্টারফেসেরই এটা ব্যান্ডউইথটা ম্যানেজ হচ্ছে?
এটা যেটা করছি আমি সেটা হচ্ছে দেখেন ফ্যামিলি আইনেট। আইনেট মানে আইনেট কি IPv4। ভি এই ফোর, হ্যাঁ হ্যাঁ, পলিসারটা কাজ করবে অনলি ফর IPv4। V4 এর জন্য, জি হ্যাঁ, জি জি। আচ্ছা। এখন যদি V6 এর রেসপেক্ট আপনি চিন্তা করেন যে ফ্যামিলি আইনেট 6, তখন হুম, হচ্ছে IPv6 এর এখানে পলিসার সেম পলিসারটা আপনি অ্যাটাচ করতে পারেন, তাহলে এটা দুই ভাবে কাজ করবে। IPv4 আচ্ছা এর জন্য আলাদা, IPv6 এর জন্য আলাদা। তো আপনি বললেন যে আচ্ছা। এটা আবার কেমন হইলো? এইভাবে তো সেই ব্যান্ডউইথ নিবে না কাস্টমার, তাই না? কাস্টমার কি এইভাবে ব্যান্ডউইথ নাই? IPv4 এর জন্য 200 MB, V6 এর জন্য 300 MB নেয় না তো, তাই না? না, তাহলে উপায় কি? এখানে তখন আমাদের কি করতে হয়? লেয়ার 2 তে পলিসার ডিপ্লয় করতে হয়, নট লেয়ার 3। জি লেয়ার 2 জি তে জি করলে কি হয়? IPv4 V6 দুইটাই চলে আসে একসাথে। জি বুঝতে পারছেন? জি, যখন মানে আপনি ভিলেনের, IPv4 V6, আমি ভিলেনে যদি ব্যান্ডউইথটা ম্যানেজ করতে পারি। হ্যাঁ, ভিলেনে এখানে আপনার হচ্ছে এটা লেয়ার 2 রেসপেক্টে, মানে লেয়ার 2 রেসপেক্টে যে প্যাকেটটা সে রিসিভ করবে, এটা একটা সাব ইন্টারফেস, তাই না? হুম, লেয়ার 2 প্যাকেট তো এখানে আসবে। লেয়ার 2 রেসপেক্টে যে প্যাকেটটা আসবে সেটা IPv4 V6 মিক্স থাকবে, ওই রেসপেক্টে সে এখানে লিমিট করবে আর কি। বলতে পারেন যে ভিলেনের রেসপেক্ট এখানে বাইন্ড করতেছে। তবে এখানে আমরা এটা বলি না, আমরা বলি হচ্ছে লেয়ার 2 পলিসি। আর এটা যেটা আমি এখন দেখালাম যেটা, সেটা হচ্ছে লেয়ার 3 পলিসি। আচ্ছা, তাহলে এটা একটা কি প্র্যাকটিস করবেন কালকের মতো? মনে করবেন যে আপনি আপনি ওই যে এই যে কাস্টমার, হ্যাঁ, আপনি একজনকে দিচ্ছেন, এই যে এরে দিচ্ছেন, হ্যাঁ, এই রাউটার থেকে এরে দিচ্ছেন, হ্যাঁ। তাহলে এরে কি করবেন? 100 MB তে বাইন্ড করে দিবেন এই পোর্টে। এরেও কি করবেন? 100 MB তে বাইন্ড করে দিবেন একজন। প্র্যাকটিস করবেন। ভাইয়া তো ভাইয়া, মনে আমি হয় আমি পারবো না, কারণ আমি মোবাইলে ক্লাস করতেছি, আমার কাছে ল্যাপটপ নাই। ও আমি একটু আচ্ছা, ঢাকা আসছি তো। ওকে ওকে ওকে, ঠিক ভাইয়া আছে করুক, তাহলে আমি আমি, দেখতেছি, সমস্যা নেই ভাইয়া। না না, আজকে আচ্ছা, দেখি ভাইয়া, আজকে দেখি আমরা। আজকে দেখবেন। আচ্ছা জি। ঠিক আছে, যেটা বলেন। ওকে, তাহলে এখানে আমরা ইন্টারনেটে আমরা যে কাজগুলো করে থাকি, হ্যাঁ, মোটামুটি আমি কভার করে ফেলছি। যে আপ স্ট্রিমের সাথে কানেক্টিভিটি, তার বিজিপি প্রোটোকল কনফিগারেশন, প্রিফিক্স অ্যাডভার্টাইজমেন্টের যে ব্যাপারটা, প্রিফিক্স আমি কোন প্রিফিক্স রিসিভ করব, মানে পলিসির যে ব্যাপারটা, সেই ব্যাপারটা গুলো আমি কভার করছি আর কি। তারপরে কাস্টমারকে কিভাবে আমি ব্যান্ডউইথটা অ্যাসাইন করব, কতটুকু সে ব্যান্ডউইথ নেবে, কতটুকু অ্যাসাইন করব, কাস্টমারের সাথে প্রোটোকল কি হবে, বিজিপি কাস্টমার কিভাবে প্রিফিক্স অ্যাডভার্টাইজ করবে, ঠিক আছে, ওই জিনিসগুলো মোটামুটি আমরা কভার করছি। কিন্তু আমাদের নেটওয়ার্কে যেটা হয়, আমাদের অনলি ইন্টারনেট সার্ভিস না, হ্যাঁ, আমরা তো শুধু ইন্টারনেট সার্ভিস দিই না, তাই না? আমাদের এখানে দেখা যাচ্ছে জিজিসি, হ্যাঁ, জিজিসি, তারপরে মনে করেন এফএনএ, নেক্স, হ্যাঁ, মাল্টিপল সার্ভিস আমাদেরকে প্রোভাইড করতে হয়, তাই না? তাহলে এই মাল্টিপল সার্ভিস যখন আমাকে প্রোভাইড করতে হয়, তখন আপনার হতে পারে যে আইআইজি থেকে হচ্ছে আপনি সার্ভিস আলাদা করে নিছেন, আলাদা সার্ভিস নিছেন, ঠিক আছে। এটা হতে পারে একটা যে আইআইজি সে সেপারেটলি সার্ভিস গুলো সেপারেট ভিলেন দিয়ে আলাদা আলাদা করে আপনাকে দিচ্ছে, আর আপনি আবার এখান থেকে আলাদা করে আপনার কাস্টমারকে দিচ্ছেন, ঠিক আছে, আলাদা করে সেপারেট করে আপনার কাস্টমারকে দিচ্ছেন। আবার আরেকটা যেটা হতে পারে যে আপনার আপনার নিজেরই নোড আছে, হ্যাঁ, আপনার নিজেরই নোড আছে, মনে করেন জিসি নোড বা এফএনএ নোড আপনার নিজের। তো আপনার নিজের নোড, আপনার নোডের যে রাউটার আছে, ওই রাউটার থেকে আপনি কি করতেছেন? কাস্টমারকে দিচ্ছেন। এটাও হতে পারে আর কি। এখন কোন সিনারিওতে দেখাবো বলেন? আপনাদের কি নিজেদের নোড আছে? ভাইয়া, ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময় ছিল। আচ্ছা, মানে টাইম এখন নাই হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, লাস্টে যে লাইসেন্স রেনোভেশনের সময় নাই। ওকে, বুঝতে পারছি। তাহলে কারেন্টলি এখন যেটা আছে, আপনারা আইআইজি থেকে সার্ভিস গুলো সেপারেটলি নিচ্ছেন, তাই তো না? জি, মানে আলাদা আলাদা ভিআরএফ নেই আমরা, একই রাউটারে আলাদা হ্যাঁ, আলাদা একই ভিআরএফ। রাউটারে
আলাদা আলাদা লজিক্যাল রাউটারে নিচ্ছেন, নিয়ে জি আপনার কাস্টমার বা আপনার যে পিপিবি ওই রাউটার আছে, হ্যাঁ, বা হোম রাউটার যেটা হোম ইউজার রাউটার আছে, ওই হোম ইউজার রাউটারে আপনি আলাদা আলাদা ভিলেন করে আলাদা আলাদা লজিক্যাল রাউটার থেকে সেপারেটলি দিচ্ছেন, রাইট? জি ওকে, তাহলে এটা আমরা যেটা করি তাহলে আইআইজি রেসপেক্টে চিন্তা করি আর কি। মনে করি যে আইআইজি 1 এবং আইআইজি 2, হ্যাঁ, দুইজনাই আমাকে কি দিচ্ছে, সার্ভিস গুলো দিচ্ছে আর কি। হ্যাঁ, যদি প্রথমে আমরা চিন্তা করলাম জিজিসি, হ্যাঁ, তার এখানে জিজিসি নোড আছে, তার এখানে জিজিসি নোড আছে, হ্যাঁ, সে কি করতেছে, এই জিজিসি নোডের প্রিফিক্সটা আমাকে আমার রাউটার অ্যাডভার্টাইজ করে দিচ্ছে। আমার এখানে একটা লজিক্যাল রাউটার আছে, জিজিসি রাউটার, এইখান থেকে আমি আমার কাস্টমারকে ফরওয়ার্ড করে দিচ্ছি। অনুরূপভাবে আইআইজি 1 থেকে এবং আইআইজি 2 বোথ, ঠিক আছে? তাহলে আমরা এটা সামনের ক্লাসে দেখি। সামনের ক্লাসে আমরা জিজিসি সার্ভিসটা, ইন্টারনেট সার্ভিসটা যেভাবে আমরা কাস্টমারকে বুঝাই দিলাম, জিজিসি সার্ভিসটা অনুরূপভাবে আমরা কাস্টমারকে বুঝাই দেব, যে কাস্টমার জিজিসি নোডের আইপি কে রিচ করতে পারবে এবং নোডের আইপি কাস্টমার আইপি কে রিচ করতে পারবে। যদি পারে তাহলে এই তো সার্ভিসটা পাবে, ঠিক আছে? জি, বুঝতে পারছি। ওকে ভাই, তাহলে এখানে কানেক্টিভিটি মডিফাই করতে হবে, এই জন্য আমি আর আজকে এটা লেন্দি করতেছি না। আমি সামনের ক্লাসে কানেক্টিভিটি গুলো করে রাখবো, আর কনফিগারেশন গুলো আপনাদের দিয়ে বা আমি কম্বাইন করবো আর কি। জি ভাই, প্র্যাকটিস হয় আর কি। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। ঠিক আছে। আল্লাহ হাফেজ। জি কোনো ভাই, কোয়েরি আছে? আম- না, আমার করি নাই। আচ্ছা, তাহলে আমি হোয়াটসঅ্যাপে আপনার ওই যে আহ, মানে পলিসার এবং হচ্ছে পলিসার অ্যাপ্লাই এর যে স্টেপ, হ্যাঁ, এই দুইটা স্টেপ আমি দিয়ে দিচ্ছি, হ্যাঁ। ওকে। আচ্ছা, জি আমার ভাই। একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আমরা যে সবসময় টেস্ট আউট করলাম IG 1 দিয়ে যাচ্ছি না, তো আমি হুম, যদি কোনো ট্রাফিককে ফোর্সলি IG 2 দিয়ে পাঠাতে চাই, সেটা কি করতে হবে, এটা একটু জানতে সেটা কি চাচ্ছিলাম। করতে হবে? ওকে, এটা খুব ভালো প্রশ্ন, আমি তো আসলে এই প্রশ্নটাই চাই। আচ্ছা, এখন মনে করেন এটা তো হতেই পারে, সাপোজ এক্সাম্পল, যে আমি এই প্রিফিক্সটাই চিন্তা করলাম, কাস্টমার, এই কাস্টমার আমি অ্যাডভার্টাইজ করছি, তার প্রিফিক্স অ্যাডভার্টাইজ করছি মনে করেন প্রাইমারিলি হচ্ছে আইজি 2 দিয়ে, আমি চাচ্ছি আইজি 2 দিয়ে তার ডাউনলোড ট্রাফিকটা আসুক। তো জি। এখানে ডিফল্ট সব সময় আইজি 1 দিয়ে যাচ্ছে আপলোডটা, হ্যাঁ। তো আমি চাচ্ছি যদি এই প্রিফিক্স হয়, কাস্টমারের এই প্রিফিক্সটা যদি হয় আমার রাউটারে যদি আসে, তখন আমি কি করব, তার আপলোড ট্রাফিকটাও আইজি 2 তে পাঠাই দিই, যেহেতু ডাউনলোড তাদের ওইদিকে। তাহলে কি হবে, রাউটার সিমেট্রিক হবে, তাহলে পারফরমেন্সটা আরো বেটার হবে আর কি। তো এটাকে বলে হচ্ছে পিবিআর, পলিসি বেসড রাউটিং, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই পলিসি বেসড রাউটিংটা আমরা কোথায় অ্যাপ্লাই করব? কোর রাউটার মানে। তাহলে আমরা করে ফেলি। তাহলে এখানে আমাদের কি করা লাগবে, পলিসার করা লাগবে এবং পলিসারটা ইন্টারফেসে অ্যাপ্লাই করা লাগবে। আচ্ছা, তাহলে একটা পলিসার তৈরি করি আমরা, এডিট ফায়ারওয়াল ফ্যামিলি আইনেট ফিল্টার, ফিল্টার, তারপরে হচ্ছে ফিল্টারের নাম। তো আমি এখানে দিলাম ল্যান পিবিআর, সংক্ষেপে নাম ল্যান পি। তো এটার ভিতরে আমরা যেমন ওই যে রাউট পলিসি করছি, এটার ভিতরেও দুইটা, মানে একটা জিনিস আছে কি ট্রাম, ট্রামের ভিতরে আবার দুইটা জিনিস আছে, একটা ফ্রম একটা দেন, আগের মতো। তাহলে এখানে ট্রাম, আমরা ট্রামের নাম দিলাম সাপোজ 100, যে কোনো একটা নাম বাদ। এখন দুইটা অপশন পাবো, ফর্ম, দেন। ফর্মে কি করব, ম্যাচিং, সোর্স, ডেস্টিনেশন, এই ম্যাচিং গুলো আমরা ফর্মের ভিতরে দিব। আর দেনে হচ্ছে অ্যাকশন। তাহলে আমরা ফর্ম কি চাচ্ছি, কাস্টমার প্রেফিক্স ফর্ম, তাহলে আমরা বলি সোর্স অ্যাড্রেস, সোর্স অ্যাড্রেস ডিফাইন করে দিই। এখন এই কাস্টমার কোথায় যাবে, ইন্টারনেটে যাবে, তার মানে ডেস্টিনেশন তো আন, ডেস্টিনেশন ডিফাইন করার দরকার নেই, শুধু সোর্সটা ডিফাইন, সোর্স অ্যাড্রেস। সোর্স অ্যাড্রেস কত, 103.103.229.40.0 কত 24, তাহলে হচ্ছে
এই সোর্স অ্যাড্রেস যদি হয় আর কোনো কিছু দরকার নেই, শুধু তো এই সোর্সকে আপনি IG2 দিয়ে পাঠাতে যাচ্ছেন, আর কিছু দরকার নেই। যদি এটা সোর্স হয় দেন অ্যাকশন হবে কি, তার নেক্সট হপ চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তার নেক্সট হপ চেঞ্জ হয়ে যাবে। প্যাকেটস আর ডিরেক্টেড টু স্পেসিফাইড IPv4 অ্যাড্রেস। নেক্সট আইপি কি হবে? নেক্সট আইপিটা হবে হচ্ছে IIG2 এর আইপি, কত? 10.2.2.1। তাহলে 10.2.2.2.1 ডান। তাহলে আমরা এখানে নেক্সট হপ বললাম। তাহলে সোর্স যদি এটা হয় তাহলে বললাম নেক্সট হপ এটা, নেক্সট হপ এটা। এখন অন্য সোর্স যদি হয় তাহলে কি করবে? ডিফল্ট। তাহলে এখানে আরেকটা টার্ম এখানে অ্যাড করে দিলাম। আদারওয়াইজ ফায়ারওয়াল ফিল্টারের লাস্টের টার্ম যেটা থাকে ডিসকার্ড থাকে। হ্যাঁ, না হলে ওই টার্মের ভিতরে পড়লে সব প্যাকেট নাই হয়ে যাবে। এই জন্য আমরা সেট টার্ম 1000 দেন কি করলাম, অ্যাকসেপ্ট। এখানে আর কোনো কিছু বললাম না, সোর্সও বললাম না, ডেস্টিনেশনও বললাম না। তার মানে কি? তার মানে হচ্ছে অল সোর্স অল ডেস্টিনেশনের জন্য অ্যাকসেপ্ট। তাহলে এই যে আমরা ফায়ারওয়াল ফিল্টারটা তৈরি করলাম, এই ফায়ারওয়াল ফিল্টারের মূল বক্তব্য হচ্ছে যেটা, এই প্রিফিক্স যদি সোর্স হয় তাহলে নেক্সট হপ হবে এটা। আদার্স প্রিফিক্সের জন্য আগে যেভাবে যাচ্ছিল রাউটটা, ওই সেম ভাবে যাবে। এখন তাহলে এটাকে তো অ্যাপ্লাই করতে হবে। এখন আমাদের ইন্টারফেস হচ্ছে G0/0/2। এখন আমি ডিসিশন নিতে যাচ্ছি কার উপরে? কাস্টমার 1 এর। তাহলে কাস্টমার 1 এর ভিলেন কত? শো ম্যাচ ভিলেন, শো ম্যাচ 11। আমাদের কাস্টমার 1 এর ভিলেন হচ্ছে 11। তাহলে এই ইন্টারফেসে আমরা কি করব? এটাকে এখন অ্যাপ্লাই করব। তাহলে সেট ইন্টারফেস এইটা, ফ্যামিলি আইনের ওখানে দিছিলাম পলিসার, এখানে দিব হচ্ছে ফিল্টার। ফিল্টার হচ্ছে ইনপুট, যখন সে আসবে প্যাকেটটা যখন আসবে তখন এই PBR এর ভিতরে যা বলা আছে এই অনুযায়ী প্যাকেটটাকে সে হ্যান্ডেল। তাহলে হয়ে গেল দুইটা স্টেপ। একটা হচ্ছে পলিসারটা তৈরি করলাম, ফায়ারওয়াল ফিল্টারটা তৈরি করলাম, ওই ফায়ারওয়াল ফিল্টারটা আমরা অ্যাপ্লাই করলাম অ্যাপ্রোপ্রিয়েট ইন্টারফেস। হ্যাঁ, অ্যাপ্রোপ্রিয়েট ইন্টারফেসে অ্যাপ্লাই। এখন আমি কাস্টমার 1, এই ছিল কাস্টমার 1 থেকে দেখি আমি এখন পিং পাই কিনা। পিং ইজ ওকে। আমার ট্রেস পাথটা চেঞ্জ হবে। এখন দেখি আমাদের ট্রেস পাথটা চেঞ্জ হয়েছে কিনা। 10.7.4.1 এটা চেঞ্জ হয় নাই, 10.1.1ই আছে, তার মানে এদিকেই যাচ্ছে প্যাকেটটা। দেখি পুনরায় এদিকেই যাচ্ছে, কোনো চেঞ্জ নাই। আচ্ছা, তাহলে এটাকে একটু ক্লিয়ার করে দিই। টেন টু টু ওয়ান। এটা হচ্ছে কত ছিল আমার? G0/0/0 সেট ইন্টারফেস G0/0/0 0 10.2.2.1। ডাউন করছি দেন চলে আসছে, বাট এটা ডাউন করা লাগবে না, ডাউন ছাড়াই কাজ করবে। আমাদের এটা তো ভার্চুয়াল ইমেজ, তো যেন মাঝে মাঝে ঝামেলা করে। হ্যাঁ, এই যে দেখেন এখান থেকে 8.8 এ ট্রেস দিলাম, এটা কত? 10.2.2.1। এই যে 10.2.2.1, আমি দেখি এটা BGP স্টাবলিশ হয়েছে কিনা।
এস্টাবলিশ হয়েছে। কাস্টমার টু কোনো ঘুরে নাই আর কি, এটা একই পাতে আছে। ট্রান্সশো রাউট 0/0 এক্সাক্ট। আচ্ছা, এটা এখন প্রাইমারি রাউট হিসেবে আছে, রাউট টেবিলে, এটা সেকেন্ডারি রাউট হিসেবে চলে আসছে। এখন এটাকে দুইটা লোকাল প্রেফারেন্স হচ্ছে কত, 100। দেখেন দুইটা লোকাল প্রেফারেন্স 100। একটা কাজ করি তাহলে, এডিট পলিসি অপশন পলিসি স্টেটমেন্ট, ডিফল্ট ডিসিশনটা চেঞ্জ করি। ডিফল্ট ডিসিশন হচ্ছে এই পাথ দিয়ে যাবে, হ্যাঁ, আর প্রিভিয়ার পাথ হবে এটা। তাহলে আমাদের এখানে যেটা করতে হবে, আইআইজি 1 IPv4 এটাতে আমাকে এই যে ডিফল্ট রাউট যেটা রিসিভ করছি তার লোকাল প্রেফারেন্স বাড়াইতে হবে। সেট ট্রাম ডিফল্ট রাউট দেন লোকাল প্রেফারেন্স। লোকাল প্রেফারেন্সের কাজ কি? লোকাল প্রেফারেন্সের কাজ হচ্ছে আপনার আপলোড ট্রাফিকটাকে আপনি কোন দিক দিয়ে দিবেন এটাই ইনফোর্স করা, হ্যাঁ, এনফোর্স করা। তো আমি আইআইজি 1 দিয়ে দিব, এই জন্য আইআইজি 1-এ গিয়ে আমি ডিফল্ট যে লোকাল প্রেফারেন্স 100 এটা থেকে আমি বাড়াই দিব একটা, লাইক আমি এখানে 7 এক্সাম্পল। তাহলে এখন যেটা হবে যে আমার এই যে ডিফল্ট রাউটটা আগে যেভাবে ছিল পাতে, আইজি 1-এর যে পাতে ছিল ওই পাতে চলে যাবে। এই যে ওই পাতে চলে আসছে। এখন আমি পুনরায় চেক করব, এটা আইজি 1-এ যাচ্ছে। আর এইটা, আচ্ছা, এটা এটা আমাদের এই ভার্চুয়াল ইমেজের জন্য হয়তো বা কাজ করতেছে, বাট এটার পাথটা হবে তখন এই যে 10.2.1। হ্যাঁ, আমাকে এটা করা লাগবে হয়তো বা, যেটা যে এটা রিবুট করা লাগবে, তারপরে হয়তো বা কাজ করবে। বাট আমাদের কনফিগারেশন হচ্ছে যেটা আমি করলাম এটা আর কি। রানি ভাই, জি। হ্যাঁ, আর তাহলে কনফিগারেশন ডিফল্ট হচ্ছে আদার্স মানে আউটপুট গুলো মানে মানে যে আপলোড গুলো সব আইজি ওয়ান দিয়ে যাবে, আর শুধু এই প্রিফিক্সের শুধু এই প্রিফিক্সের আপলোডটা হচ্ছে আপনার যাবে আইজি টু দিয়ে। আইজি2। আচ্ছা, আর ডাউনলোডও তো আইজি টু দিয়ে হবে নাকি? না না, হ্যাঁ, এই আইজি ওয়ান দিয়ে ডাউনলোডটা ডিপেন্ড করবে, এটা হচ্ছে ডিপেন্ড হবে। আপলোড আচ্ছা ম্যানিপুলেশন। আচ্ছা ডাউনলোডটা আচ্ছা ডিপেন্ড করবে যে আপনি কোন দিকে অ্যাডভার্টাইজ করছেন। আচ্ছা। হ্যাঁ, কোন দিকে অ্যাডভার্টাইজ করছেন। আপনি মনে করেন যে এখানে এডিট পলিসি অপশন পলিসি স্টেপ, ভালো কথা। আইআইজি 1-এ, আইআইজি 1-এ যখন অ্যাডভার্টাইজ করছেন এই প্রিফিক্সটা, আপনি দেখেন নর্মালি অ্যাডভার্টাইজ করে, পুরো প্রিপেন্ড টিপেন্ড কিছু করেন নাই আর কি, তাই না? আচ্ছা, পলিসি অপশন পলিসি স্টেটমেন্ট। এখন যদি আইআইজি 2 দেখেন, আইআইজি 2 তখনও দেখবেন এখানে কোনো প্রিপেন্ড টিপেন্ড কিছু করা হয় না। তার মানে ডিফল্ট দুই দিকে অ্যাডভার্টাইজ হচ্ছে। তার মানে এখানে মেনটেন করা হয়নি যে ডাউনলোডটা এই বাদ দিয়ে আসবে। এখন যদি আপনি মেনটেন করতে চান, যদি মেনটেন করতে চান তাহলে আপনাকে কি করতে হবে? আইআইজি 1-এ আপনাকে প্রিপেন্ড করতে হবে। আইআইজি 1-এ কি করতে হবে? প্রিপেন্ড করে দিতে হবে কোন প্রিফিক্সটা? কাস্টমারের ওই প্রিফিক্সটা। যেমন আপলোড ম্যানিপুলেট করার জন্য আমরা লোকাল প্রিপেন্ডের প্রেফারেন্স বাড়াইলাম। প্রিপেন্ডের ব্যাপারটা মনে হয় ভাই আমাদেরকে ডিটেলস আরেকটু একদিন পুরো ক্লাস নিতে হবে। ও আচ্ছা আচ্ছা, তাহলে থাক, সামনের ক্লাসে একটু মনে করাই দিন। হ্যাঁ, তাহলে প্রিপেন্ডটাকে আমাদের একটু মানে তাহলে আপনাদের দুইটা জিনিস বিস্তারিত লাগবে, ভাবে খুব বুঝাইতে হবে। ইম্পর্টেন্ট, জি খুব ইম্পর্টেন্ট জি দুইটা জিনিস। একটা হচ্ছে লোকাল প্রেফারেন্স, আর একটা জি হচ্ছে প্রিপেন্ড। লোকাল প্রিপেন্ড। জি প্রেফারেন্স মানে আপনি আপলোড ম্যানিপুলেট করবেন, আর জি প্রিপেন্ড মানে হচ্ছে ডাউনলোড ম্যানিপুলেট করবেন, জি কোন জি জি দিক এই দিয়ে দুটো ডাউনলোড। ঠিক আছে, তাহলে আমরা ভাই- সামনের ক্লাসে এটা ভাইয়া কি ক্রস বলেন, চেক এই করে দুটো নিব। জরুরি না আমাদের জন্য? হ্যাঁ হ্যাঁ, জরুরি 100% ভাইয়া। ভাইয়া প্রিপেইড মানে হচ্ছে ডাউনলোড ম্যানিপুলেট করা। ডাউনলোড ম্যানিপুলেট করা। আচ্ছা, আর একটা আর লোকাল প্রেফারেন্স আপলোড মানে হচ্ছে যেটা আপলোড ম্যানিপুলেট লোকাল করা। প্রিফারেন্স। আচ্ছা আচ্ছা, হুম। আর লোকাল তাহলে প্রেফারেন্স এইটা বেশি মানে হচ্ছে এই পাথ হচ্ছে প্রাইমারি, আর প্রিপেন্ড বেশি মানে হচ্ছে ওই পাথটা সেকেন্ডারি, উল্টা। প্রিপেন্ড বেশি মানে ও, ওই পাথটা সেকেন্ডারি, লোকালের ক্ষেত্রে উল্টা। বেশি হলে এটা হলো প্রাইমারি। হ্যাঁ, বেশি হলে প্রাইমারি। বুঝতে পারছি।
তাহলে কালকে আমরা টেস্ট করি আগামী দিন। জি আছে, জি আছে। জি ভাইয়া, কালকে ইনশাল্লাহ। আমরা এটা এস পাথ এবং লোকাল প্রেফারেন্স টেস্ট করি এবং সাথে জিসির যে কানেক্টিভিটি ওটা আমরা রেডি। ওকে, জি ভাই, আল্লাহ হাফেজ, হ্যাঁ। থ্যাংক ইউ। জি, জি, আসসালামু জি। আলাইকুম। জি। আসসালাম।